যখনই মনে হচ্ছে এইবার বুঝি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক নিয়ে আলোচনা থেমে যাবে, তখনই নতুন ঝামেলার কথা সামনে আসছে। জিতু দিতিপ্রিয়ার মধ্যে মনোমালিন্য যেন শেষ হবার নয়। সম্প্রতি ধারাবাহিক থেকে বাদ গেছিলেন জিতু কমল। প্রোডাকশন থেকে নতুন নায়কের সন্ধান চলছিল। তখনই সামাজিক মাধ্যমে প্রতিবাদ করে ওঠে দর্শক। সব কিছু দেখে প্রোডাকশন জিতুকে আবার ফিরিয়ে আনে। নায়ক নায়িকার মধ্যে মিল করিয়ে দেবার চেষ্টা করা হয়। কো অ্যাক্টর অভ্রজিৎ জানান, জিতুকে অনেক অনেক শুভেচ্ছা আবার ফিরে আসার জন্য। আমি কথা দিচ্ছি এই রকম ঘটনা আর হবে না, সবই যেন ঠিক হয়ে যায়। কিন্তু গতকাল রাতেই বোমা ফাটিয়েছেন দিতিপ্রিয়া। এক্সক্লুসিভলি জানা যাচ্ছে এনওসি জমা দিয়েছেন অভিনেত্রী। হঠাৎ জিতুর কামব্যাকে খুশি হননি পর্দার অপর্ণা। হয়তো তাদের মধ্যে মনোমালিন্য এমন পর্যায়ে পৌঁছে গেছে যেটা আর ঠিক হবার নয়। হয়তো আর কোনোভাবেই একসঙ্গে কাজ করতে পারবেন না তারা। দিতিপ্রিয়ার এনওসি জমা দেওয়ার খবর এখনও ধারাবাহিকের সমস্ত কলাকুশলী জানেন না। এখনও শুটিং করছেন অভিনেত্রী, তবে সেটা আর কয়েকটা দিনের জন্য। এর মধ্যে এনওসি না তুললে গল্পে নতুন অপর্ণার আগমন হতে পারে, নয়তো নায়ক নায়িকার বিবাদের জেরে অসময়ে শেষ হচ্ছে চিরদিনই তুমি যে আমার। তো বন্ধুরা, এ বিষয়ে তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।